ওকে, আমাদের মার্কেট প্লেসের বাইরে থেকে আজকে ক্লাসের টপিক হচ্ছে মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা কিভাবে আমরা ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করব, প্লাস আমরা হচ্ছে কিভাবে জিমেল পাঠাবো, জিমেল পাঠালে আমরা দেখবো নাকি জিমেল মেসেজ সিন করেছে এবং সিন করে নাই, এই বিষয় নিয়ে আজকে ক্লাস হবে। ওকে, কিছু কিছু ক্লায়েন্ট থাকে, সেটা আপনি প্রোডাক্ট বিক্রি করেন বা বিজনেস করেন বা যেটাই করেন, কিছু কিছু ক্লায়েন্ট থাকে হট ক্লায়েন্ট। মানে হট ক্লায়েন্ট মানে কি, হট কাস্টমার। হট ক্লায়েন্ট মানে কি আমাদের বুঝতে হবে, কিছু হচ্ছে দুই দুই রকম ক্লায়েন্ট, একটা হচ্ছে হট ক্লায়েন্ট, একটা হচ্ছে কোল্ড ক্লায়েন্ট। একটা বিজনেসের পারপাসের জন্য একটা হট কাস্টমার, একটা হচ্ছে কোল্ড কাস্টমার। ওকে, হট মানে কি, হট মানে গরম কাস্টমার। কাস্টমার কি গরম হয়? বিষয়টা মনে হয় কাস্টমার আসলে গরম হয়। মনে করেন যে আপনাকে মেসেজ দিয়েছে এবং সাথে সাথে অ্যান্সার করবে, সাথে সাথে রেসপন্স করবে, 5 মিনিট 10 মিনিটের কাজ দিয়ে দেবে। এটা কোল্ড মানে মনে করেন যে আপনাকে মেসেজ দিয়েছে, জামাটা আজকে নেবো না কালকে নেবো বা 1 সপ্তাহ পর দেখবো, জানবো, শুনবো, মানে কথা একটু অন্যরকম। এবং 1 সপ্তাহ 10 দিন পর কিনবে, বা আপনি মেসেজ দিয়েছে কোনো অ্যান্সার করতেছে না, তারপরে আপনি যখন চাইবেন 1 2 দিন পর আবার মেসেজ করবেন, তখন অ্যান্সার করবে, বা 1 সপ্তাহ পর আবার অ্যান্সার করবে, সেটা এমন। সেক্ষেত্রে যে ক্লায়েন্ট মেসেজ দেওয়ার সাথে সাথে যে আপনাকে কাজ দিয়ে দেবে, সেটা এমন না। ক্লায়েন্ট দেখবে, সিন করবে, তাহলে সেটা কোল্ড। হট মানে দেখবেন যে 100টার ভিতরে 20টা 30টা হট হয়, বাদ বাকি সব কোল্ড হয়। ওকে, সেক্ষেত্রে মনে করেন যে সাথে সাথে মেসেজ করে কেউ, কেউ মেসেজ করে না। আর কি, কিছু কিছু মানুষ আছে মেসেজ করবেই না, কোনো কিছু বলবে না। ওকে, তাহলে হচ্ছে আমরা মার্কেট প্লেসের বাইরে থেকে অনেকগুলো মাধ্যমে আমরা কাজ নিতে পারি। একটা হচ্ছে অ্যাড লাইব্রেরি থেকে। আমরা আজকে আজকে এক ক্লাসে আমরা সবগুলো সাবজেক্ট কমপ্লিট করব, একদম এ টু জেড সব কিছু শিখাই দেবো। ওকে, ইনশাল্লাহ। আজকে সবগুলো সাবজেক্ট আমরা অ্যাড লাইব্রেরি থেকে নিতে পারি, আমরা ক্লায়েন্ট খুঁজে খুঁজে পেতে পারি। তারপর হচ্ছে আমরা ফেসবুক ফাইবার থেকে খুঁজে পেতে পারি। আমরা হচ্ছে ফেসবুক বিভিন্ন গ্রুপ থেকে খুঁজে পেতে পারি। আমরা এই বিভিন্ন জায়গা থেকে পেতে পারি। আমরা এইগুলো দেখাবো, আপনারা চেষ্টা করবেন না করবেন সেটা আপনাদের বিষয়। ওকে, মেটা অ্যাড লাইব্রেরি, মেটা অ্যাড লাইব্রেরি লিখে সার্চ করবো, ক্রোমে আসবো, ক্রোমে এসে মেটা অ্যাড লাইব্রেরি লিখে সার্চ করবো, ফোন থ্রি লিখতে ডেস্কটপ বা ডেস্কটপ সাইড করে নেবো ফোন থেকে করতে হলে। তারপরে এখানে আসবো, এখানে এসে আমরা হচ্ছে এখানে মেটা অ্যাড লাইব্রেরির উপর ক্লিক দিব। তারপরে এখানে আমরা দেখি কি কি ক্লিক দেবো, বাংলাদেশ, এখানে বাংলাদেশটা আমরা সিলেক্ট করেছি। তারপর অল, এখানে অ্যাড আছে, অল অ্যাড সিলেক্ট করবো। তারপর এখানে মনে করেন যে কিসের ক্লায়েন্টকে আমরা খুঁজবো, কিসের ক্লায়েন্ট খুঁজবো, খুঁজবো হচ্ছে মনে করেন যে ফেসবুক বিজনেস, বিজনেসম্যান বা এরকম কাকে খুঁজবো, আপনি যে যে কোনো সাবজেক্ট লিখে সার্চ করবেন। ওকে, মনে করেন যে এখানে ফ্যাশন লিখলাম বা ফুড লিখলাম, যে কোনো ক্লায়েন্ট আপনি খুঁজে বের করতে পারেন, বা ইউটিউব লিখবেন, মনে করেন যে ফুড ফুড লিখে সার্চ করলাম, তাহলে দেখবেন যে বিভিন্ন ফুডের পিকচার আসবে, বিভিন্ন খাবারের বিভিন্ন পিকচার আসবে। ও এখানে বাংলাদেশের কাছে এখানে আমাদের করতে হবে এখানে অন্য অন্য একটা দেশের নাম সিলেক্ট করবো, কারণ হচ্ছে আমরা বাংলাদেশকে তো টার্গেট করবো না, অন্য দেশের ক্লায়েন্টকে আমরা টার্গেট করবো। ইউ লিখলাম, এই যে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, আমি ইউনাইটেড স্টেটে সিলেক্ট করলাম, করে এখানে অল অ্যাড সিলেক্ট করবো। এবার হচ্ছে ফুড লিখে আমরা সার্চ করবো। ওকে, তাহলে ইউনাইটেড স্টেট আমেরিকার ভিতরে যারা অ্যাড চালাতেছে তাদের এখানে দেখ 50,000 মতো অ্যাড শো করতেছে, 50,000 বেশি শো করে না, লিমিট 50,000, সেজন্য 50,000 শো করতেছে। কিন্তু এখানে আরো লক্ষ লক্ষ কোটি কোটি অ্যাড শো করবে, ইউএস অনেক বড় একটা কান্ট্রি। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছি এরা বিভিন্ন খাবারের বিভিন্ন ফুড বা বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে অনেক ভিডিও দিয়ে দেখেন, একজনে অনেকগুলো ভিডিও দিয়েছে, দেখেন একজনে অনেকটা স্পন্সর, এর অনেকগুলো অ্যাড দিয়েছে। ওকে, সেক্ষেত্রে এখানে অনেক মানুষ অনেক অ্যাড দিচ্ছে, ইনি অ্যাড দিয়ে ফাটাই ফেলতেছে। ওকে, একজনেরই সব অ্যাড। এখানে আরো অ্যাড দেখতে পাচ্ছি, এই যে আরো পেজ, এই যে এই যে একটা পেজ, এই যে একটা পেজ, এগুলো হচ্ছে পেজ আমরা দেখতে পাচ্ছি। এই যে এই পেজে দেখেন, এই পেজে ফলো লাইক মাত্র 2টা। ওকে, এবার কোনো ফলো লাইক তেমন নাই। ওকে, তাহলে পেজে আমরা প্রবেশ করলাম, প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি ফলোয়ার মাত্র দুইটা, দুইটা লাইক এবং 3টা ফলোয়ার। ওকে, এখানে দেখতে পাচ্ছি 2টা লাইক 3টা ফলোয়ার। এবং এই পেজে আমরা বাইরে থাক, এই পেজে আমরা দেখতে পাচ্ছি, এই পেজে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 2টা লাইক এবং 3টা ফলোয়ার। ওকে, তাহলে এই পেজে কিন্তু কোনো লাইক ফলোয়ার নাই, এবং এই পেজে আমরা পেজে কন্ট্যাক্ট করতে পারি, এখানে মেসেজ করার অপশন নাই, কিন্তু আমরা এখানে দিয়ে আমরা এখানে কন্ট্যাক্ট করতে পারি পেজে সরাসরি। ওকে, এখানে আমরা কতদের সাথে কন্ট্যাক্ট করতে পারি, এখানে তাদের হোয়াটসঅ্যাপ বা জিমেলে কন্ট্যাক্ট করতে পারি। এরকম আমাদের অসংখ্য পেজ আছে, এখানে আমাদের অসংখ্য পেজ আছে। আমরা যেখানে গিয়ে আমরা আরো পেজ দেখি, এই যে এই পেজের একই অবস্থা, দেখেন এই পেজের একই অবস্থা। এটা হচ্ছে 27টা মাত্র লাইক, এবং ওনার একটা অ্যাড চলতেছে। ওকে,
এই যে এন পেজে একই অবস্থা, এই পেজে হচ্ছে কোনো ইয়ে নাই, লাইক ফলোয়ার নাই কোনো কিছু, এবং ওনাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি, এখানে ইনফরমেশন দিয়ে কন্ট্যাক্ট করতে পারি। এখানে দেখবো যে অ্যাবাউটে গিয়ে আমরা অনেক নাম ইনফরমেশন, বিভিন্ন ইনফরমেশন পাবো, সেখান থেকে আমরা কন্ট্যাক্ট করতে পারি। ওকে, যে এই পেজ একই অবস্থা, এই পেজে কিন্তু আমরা এই পেজে গিয়ে আমরা কন্ট্যাক্ট করতে পারি। এইগুলো দেখবো আগে, এখানে ক্লিক দিলে দেখবো, বা ক্লিক দিয়ে দেখবো। তাহলে কিন্তু এইভাবে আমরা ইয়ে বা কন্ট্যাক্ট করতে পারছি, বা প্লাস আমরা ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারছি, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারছি। ফেসবুকে মেসেজ করলে আমরা বুঝতে পারি যে ক্লায়েন্ট মেসেজটা দেখেছে বা দেখেনি। যদি মনে করি যে মেসেজ দিয়েছেন যে আপনি এটা কি বিষয় আছে, যে তোমার পেজে লাইক ফলোয়ার অনেক কম, তোমার পেজের কোয়ালিটি অনেক ভালো, কিন্তু তোমার প্রোডাক্টগুলো অনেক ভালো, বা তুমি যেটা করতেছো সেটা অনেক ভালো, তোমার ভিডিও যদি ভিডিও দেখে যে মনে করেন যে কোনো ভিডিও, তার ভিডিও কন্টেন্ট ভালো, কিন্তু তোমার ইয়ে নাই, তোমার হচ্ছে ফলোয়ার লাইক নাই, তুমি চাইলে প্রমোশন করতে পারো, আমি তোমাকে এই বিষয়ে হেল্প করতে পারি। বা তোমার কন্টেন্ট ভালো, তোমার অ্যাড ক্যাম্পেইন করতেছো, সেটাতে ভিউ অনেক কম, বা এরকম ওনাকে উদাহরণ দিতে পারেন। ফলোয়ার লাইক বাড়লে তোমার অডিয়েন্স, অনেক অডিয়েন্স দেখবে, তোমার সেলস আরো 3 থেকে 4 গুণ বৃদ্ধি পাবে। এরকম করে একটা ডেসক্রিপশন লিখে নেবেন, সেই ডেসক্রিপশনটা সবার কাছে পেস্ট করবেন, একবারে সিম্পল বিষয়। আচ্ছা, তারপরে হচ্ছে এবং পেস্ট করবেন, এবং আমরা এখান থেকে ফেসবুক পেজে সরাসরি ম্যানেজ করতে পারি। প্লাস আমরা যে ফাইবার থেকে আমরা মনে করেন যে কোনো সার্ভিসের ক্লায়েন্টগুলোকে আমরা খুব সহজে খুঁজে বের করতে পারবো। www.fiverr.com লিখে সার্চ করবো, লিখে সার্চ করার পর এখানে লিখবো যে ফেসবুক পেজ প্রমোশন। ফেসবুক যেই সার্ভিস আপনি ক্লায়েন্ট খুঁজতেছেন, সেই সার্ভিসটা ক্লায়েন্ট লিখে সার্চ করবেন, মানে সেই সার্ভিসের টপিকসটা লিখে সার্চ করবেন, পেজ প্রমোশন। ফেসবুক পেজ প্রমোশন লিখে সার্চ করবো, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ইয়ে, আমি ফার্স্ট একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে অনেকগুলো সার্ভিস আমরা দেখতে পাচ্ছি ফেসবুক পেজ প্রমোশনে, যেটাতে কাজ বেশি পাইছে বা এমন কাজে রিভিউ আছে, সেইগুলোতে আমরা ক্লিক দিব। আমি 2 নাম্বার পেজে যাইতেছি। দেখছেন, আমি ফেসবুক পেজ প্রমোশনের কথা কেন বলছিলাম, এই সার্ভিসগুলো অনেক কম আছে, দেখছেন মার্কেট প্লেসে সার্ভিস অনেক কম। এই যে আমাদের স্টুডেন্ট, উনি আরেকটা অর্ডার, পরশুদিন একটা অর্ডার ডেলিভারি দিয়েছে, বিগ একটা অ্যামাউন্টের অর্ডার ছিল। আবার একটা অর্ডার আবার একটা অর্ডার ওনার পেন্ডিং পড়েছে, কালকে রাত্রে একটা অর্ডার পাইছে। এই যে ওনার এখানে প্রায় 4টা মতো অর্ডার কমপ্লিট, এই গিগ থেকে আরো কয়েকটা, আরো অন্য গিগ থেকে কাজ পাইছে। এখানে 5টা মতো অর্ডার কমপ্লিট হয়ে গেছে, আর একটা অর্ডার আছে, 6টা অর্ডার মতো হবে। এবং একবার টাকা তুলেছে, এবং উনি টাকা তুলবে, আর টাকা পেমেন্ট এখন অ্যাড হয় নাই। এই যে 3 দিন আগে, হ্যাঁ 3 দিন আগে একটা অর্ডার ডেলিভারি দিয়েছে, প্রায় বিগ একটা অ্যামাউন্টের, $100। আচ্ছা, আবার এটা ডেলিভারি দিলে ওনার 5টা মতো অর্ডার রিভিউ হয়ে যাবে, এবং রেটিংটা এখানে 4.5 স্টার হয়ে যাবে। ওকে, ওনার কিন্তু এখনো বাসায় ওয়াইফাই নাই এবং এর আগে পেমেন্ট তুলেছে, ওইটা দিয়ে ওটা শেষ করে ফেলেছে, এবং এই পেমেন্টটা তুলে বাসায় ওয়াইফাই নেবে, এই তো। আচ্ছা, আমরা এটা দেখতে পাচ্ছি, এবং ওনার দেখেন যে 14টা মতো অর্ডার রানিং আছে। ওকে, 14টা মতো অর্ডার রানিং আছে, বুঝতে পারছেন কি পরিমাণ, 14টা অর্ডার রানিং আছে 14টা দুটো ক্লায়েন্টের। এবং এটা তো সার্ভিসই খুব কম, মানে এটা অনেক কম সার্ভিস, সেক্ষেত্রে এটাতে আমরা ভালো কিছু করতে পারি সম্ভব, এটা একটা সাবজেক্টে দিলে। এখানে হচ্ছে আমরা এটা ক্লিক দিলাম, এটা 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 হ্যাঁ, এই যে এখানে আমরা বিভিন্ন ক্লায়েন্টকে আমরা খুঁজে পেতে পারি। এটা হচ্ছে পিকচার, না তাই পিকচার দিয়ে আমরা সার্চ করি, পিকচার উপর ক্লিক দিলে এইভাবে সার্চ করলাম, আমরা সহজে ক্লায়েন্টকে পেয়ে যাবো। ওকে, এই যে এটা হচ্ছে ক্লায়েন্টের একদম পিকচার মিলেই গিয়েছে, এবং এইখানে গিয়ে আমরা ডকুমেন্টগুলো আমরা ওনার সাথে আমরা সরাসরি কন্ট্যাক্ট করার, এখানে দেখবো যে আমরা হোয়াটসঅ্যাপ, মানে হোয়াটসঅ্যাপ বা বাটনগুলো আছে নাকি, বা ওনাদের ইয়ে আছে নাকি, মানে কোনো ইনফরমেশন আমরা পাই নাকি কন্ট্যাক্ট করার জন্য। এই যে এখানে পাইতেছি, এই যে এখানে ক্লিক 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 দিয়ে আমরা ফেসবুক পাইতেছি, এখানে টুইটার পাইতেছি, পিন্টারেস্ট পাইতেছি, ইনস্টাগ্রাম পাইতেছি, এই যে ফোন, এবং এই নাম্বারটা সেভ করে দেখবো যে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে নাকি। ওকে, তাহলে কিন্তু আমরা এর সাথে কন্ট্যাক্ট করতে পারছি। তাহলে ইমেইলে কিভাবে কন্ট্যাক্ট করবো সেই বিষয়টা আমরা দেখবো। তাহলে দেখলাম যে অ্যাড লাইব্রেরি থেকে কিভাবে ক্লায়েন্ট পাবো, আমরা ফেসবুক গ্রুপ থেকে এর আগে ক্লাস নিয়ে আসছি, ফেসবুক গ্রুপ থেকে কিভাবে ক্লায়েন্ট পাবো, এবং ফাইবার থেকে কিভাবে ক্লায়েন্ট পাবো। এবং এই বিষয়টা আমাদের আরেকটা বিষয় হচ্ছে আমরা চ্যানেল কলার, এখান থেকে আমরা খুব ক্লায়েন্ট পেতে পারি, ইউটিউবে ক্লায়েন্টগুলো পেতে পারি। চ্যানেল কলার, ওকে, চ্যানেল কলার লিখে সার্চ করবো, www চ্যানেল কলার বানানো হচ্ছে CRAWLER, চ্যানেল কলার লিখে সার্চ করবো, এখানে ওয়েবসাইটে প্রবেশ করবো। এইখানে আমরা এখানে এই যে সার্চ অপশনে ক্লিক দেবো,
এখানে আমরা যে কোনো দেশের যে কোনো বিষয়ে আমরা ক্লায়েন্টগুলোকে খুঁজে পেতে পারি। এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড হবে আপনি যে কোনো দেশ বা যে কোনো কিওয়ার্ড, মানে কাজে এডুকেশন, তারপরে গেমিং, মিউজিক, যে কোনো বিষয়ে আপনি কয়েকটা সার্চ করলেন এবং এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে দিলেন। তাহলে আপনি যে কোনো দেশকে সিলেক্ট করতে পারেন। কানাডা, কয়েকটা দেশ আপনি সিলেক্ট করতে পারেন একবারে। ওকে, কিন্তু ইউএসএ, ইউকে, কানাডা এই দেশে সবাই কম্পিটিশন থাকে, কম্পিটিশন অনেক বেশি থাকে। সেক্ষেত্রে অন্য দেশকে টার্গেট করতে পারে বা ইউএসএর ভিতরে টার্গেট করতে পারে। এখানে হচ্ছে কত সাবস্ক্রাইবার এগুলো চ্যানেলগুলো পাবো, এবং মনে করেন যে 5,000 ভিতরে সাবস্ক্রাইবগুলো চ্যানেলগুলো পাবো, একবার একটা দিবেন দিয়ে আপনি খুঁজবেন, একবার 5,000 দিলেন, একবার 500 দিলেন, 700 দিলেন, এক বছরের ভিতরে যে চ্যানেলগুলো সেগুলো আমরা দিয়ে আমরা এখানে সার্চ করবো, দেখবো যে কিছুক্ষণ লোডিং নেবে, তারপরে রেজাল্ট আমাদের শো করবে। তাহলে আমরা যে দেশগুলো টার্গেট করলাম সেই দেশের ভিতরে আমরা 5,000 সাবস্ক্রাইবার আছে এমন আমাদের এডুকেশন, গেমিং এরকম বিভিন্ন ক্যাটাগরি চ্যানেলগুলো আমাদেরকে শো করবে, এবং সেই চ্যানেলের ইনফরমেশনগুলো নিব, নিয়ে তাদেরকে আমরা মেসেজ করতে পারি। কি মেসেজ করবো, যে তোমার ইউটিউব ভিডিওগুলো দেখেছি, কি প্রবলেমটা দেখবেন, তার থাম্বনেলে প্রবলেম আছে নাকি, তার ভিডিওতে এসিওতে প্রবলেম আছে নাকি, না তার ভিডিও কন্টেন্ট ভিউ হচ্ছে না নাকি, সাবস্ক্রাইব আছে নাকি, তার চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে নাকি, এমন আছে নাকি। আমরা চ্যানেলটা মনিটাইজেশন নাই, তোমার চ্যানেলটা আমরা এমনভাবে তোমার চ্যানেলটা ভিডিওগুলো অনেক ভালো, কন্টেন্টগুলো অনেক ভালো, কিন্তু তোমার চ্যানেলটা এখনো মনিটাইজেশন অন করতে পারেনি, আমি তোমাকে এই বিষয়ে হেল্প করতে পারি। দিস দিস চ্যানেল মনিটাইজ, ওকে, লিখে সার্চ করবো, যে ব্ল্যাক কালার লেখা আছে এটা ক্লিক দেবো। এখানে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, লিঙ্কটা দিলে এখানে দেখাচ্ছি, একে ক্লিক দেবো, দেখবো যে চ্যানেলটা মনিটাইজেশন আছে না না, এটা আমাদের এখানে লেখা আসবে। ওকে, তাহলে তার চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে আমরা বুঝতে পারছি যে সেই চ্যানেলটা মনিটাইজেশন আস না নাই। এখানে লিখছে দিস চ্যানেল ইজ মনিটাইজ, ওকে, মানে তার চ্যানেলটা মনিটাইজ আছে। ওকে, এই যে চ্যানেলগুলো আমরা খুঁজলাম সেগুলো পেয়ে যাইতেছি। এখানে দেখতে 5,000 সাবস্ক্রাইব আছে, 568টা ভিডিও, এবং টোটাল ভিউ এত। ওকে, 5,000 সাবস্ক্রাইব, এতটা ভিডিও। এবং তাহলে এটা হচ্ছে ইউনাইটেড কিংডমের ভিতরে একটা চ্যানেল, এবং স্যার তার চ্যানেলে প্রবেশ করে দেখি এবং কি কি প্রবলেম প্লাস উনি কতটা অ্যাক্টিভ সে বিষয়ে আমরা দেখবো। ওকে, চ্যানেলে প্রবেশ করে আমরা দেখতেছি পাচ্ছি উনি এক মাহে এক না 3 উইক আগে একটা ভিডিও, 4 উইক মানে অ্যাক্টিভ আছে। গেমিং ভিডিও, এমন টিউটোরিয়াল ভিডিও, বিভিন্ন ভিডিও আপলোড করে, ভিউজ অনেক কম। এই যে এখানে ক্লিক দিয়ে তার আমরা ইনফরমেশনগুলো পাইতেছি। এখানে হচ্ছে আমরা টিকটক পাইতেছি, ফেসবুক পাইতেছি। ফেসবুক আমরা সরাসরি টার্গেট করতে পারবো, তাকে মেসেজ করতে পারি। ওকে, ফেসবুক আমরা টার্গেট করলাম, ফেসবুকে তার কিন্তু এই যে গ্রুপ আছে, গ্রুপে জয়েন করে আমরা তার গ্রুপে কি অবস্থা কি জয়েন, তাকে আমরা এখানে কিন্তু আমরা গ্রুপে জয়েন করবো। এখানে ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকে, ফেসবুকে আমরা তাকে মেসেজ করতে পারি। ওকে, তাহলে আমরা তার এই কন্ট্যাক্ট গুলো নিয়ে আমরা মেসেজ করতে পারি। এখানে অনেকগুলো চ্যানেল দেখতে পাচ্ছি, যে চ্যানেলে ভিডিও বেশি আছে মানে সে অ্যাক্টিভ, সে সিরিয়াস। ওকে, সে অ্যাক্টিভ মানে সে সিরিয়াস, সে এগুলো নিয়ে কাজ করতে চায়, বা তার অনেক ইচ্ছা এমন। ওকে, এটা হচ্ছে একটা ক্লায়েন্টের চ্যানেল। এখানে আমরা তার কন্ট্যাক্ট ইউনাইটেড কিংডমের, এই যেখানে ইউনাইটেড কিংডম, তার কন্ট্যাক্ট নাম্বার কোনো কিছু নয়, তাকে কমেন্টে বলতে পারে, কমেন্টে তাকে প্রবলেমগুলো তার উল্লেখ করে বলতে পারে, তোমার ভিডিও কোয়ালিটি অনেক ভালো, তোমার ইসিও স্কোর না, ইসিও করলে তোমার চ্যানেলটা গ্রো হবে, ইসিও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এরকম প্রবলেমগুলো উল্লেখ করে তাকে আমরা বুঝাই সুন্দর করে উপস্থাপনা করতে পারি। ওকে, এই যে একটা চ্যানেল, সেই চ্যানেল আমরা যাইতেছি, গিয়ে আমরা হচ্ছে এই যে এখানে হচ্ছে তার ভিডিওগুলো, এবং এইখানে তার তার কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া নাই, বিভিন্ন ইমেল দেওয়া থাকে না, যেগুলো ইমেল দেওয়া আছে সেগুলোর সাথে কন্ট্যাক্ট করবো, যেগুলো দেওয়া নাই সেগুলোর সাথে আমার কন্ট্যাক্ট করার প্রয়োজন নাই। ওকে, যেগুলো ইমেল দেওয়া নাই বা কোনো ইনফরমেশন দেওয়া নাই। ওকে, এই যে এখানে ইমেল দেওয়া আছে, ভিউ ইমেইলে ক্লিক দেবো, এই যে ভিউ ইমেইলে ক্লিক দেবো, এই যে এখানে টিক মারা আসবে, একটা লোডিং নেবে, এই যে ইমেলটা পেয়ে যাচ্ছে। ওকে, ইমেইলে তার প্রবলেমগুলো উল্লেখ করতে পারি। এর আগের ক্লাসে দেখা হয়েছে কিভাবে এসইও স্কোর দেখবো এবং এসইওর কি কি প্রবলেম আছে সেগুলো উল্লেখ করবো। এই যে 1 ঘন্টা আগে একটা ভিডিও দিচ্ছে, উনি অনেক সিরিয়াস এবং রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছে। ওকে, উনি এখনো অ্যাক্টিভ, উনি এখন হচ্ছে ইউটিউবে ভিডিও দিচ্ছে। ওকে, আমরা হচ্ছে এখানে কিন্তু এক্সটেনশন গুলো অ্যাড করতে হবে, আপনারা যারা এটা ভিডিও দেখেন আগের ভিডিওটা দেখে নেবেন কিভাবে এক্সটেনশন কেমনে কি কাজ করে এই বিষয়ে। ওকে, আমরা হচ্ছে এখানে তার এই এক্সটেনশনের রেজাল্ট আমরা দেখতে পারবো, কি কি ট্যাগ দিয়ে সেগুলো দেখতে পারবো। স্কোরটা আমরা অল্প এখানে দেখতে পারবো। ওকে,
ওই যে এটা সাইন আপ করা নেই, একটু wait। এটা কিন্তু আরেকটা ভিডিও প্লে করলাম, আমি হচ্ছে এটা ভিডিও প্লে করে দেখি কি অবস্থা। আচ্ছা আমরা এটা আবার ভিডিও প্লে করে দেখি। একটু ওয়েট, এই সিরিজ কোডটা আমরা এখনো দেখতে পাবো, একটু লোডিং নিচ্ছে, এই তো অলরেডি চলে আসছে। ওনার এসিও আছে, এসি স্কোর মাত্র 5। ওকে, মাত্র 5। কি কি প্রবলেম আছে সেই প্রবলেমগুলো উল্লেখ করতে পারি, এভাবে আমরা উল্লেখ করে দেখাতে পারি তার কি কি প্রবলেম আছে। ওকে, এই যে ভিউ এখানে গেলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি তার এসিও স্কোর। তাকে বলতে পারি, দেখে স্ক্রিনশট নিতে পারি। লাইট শট, আমি স্ক্রিনশট নিচ্ছি, এটা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে লাইট শট। লাইট শট নিয়ে আমার ইউটিউব ভিডিও আছে, বা ইউটিউব ভিডিও দেখে নিতে পারি কি কারণ এসিও স্কোর মাত্রই আছে, র্যাঙ্ক ট্যাগ কোনো কিছু নাই, কোনো সব কিছু জিরো। ওকে, এবং কি কি প্রবলেম আছে সেগুলো আমরা আরো নোট করে ওনাকে দেখাতে পারি। এই যে এখানে আমরা কি দেখাই যে এইগুলো প্রবলেম আছে, কি কি প্রবলেম আছে তার, এই যে 30 এর লেভেল, জিরোর ভিতর জিরো, এগুলো সব নোট করে তাকে দেখাই বোঝাতে পারি। ওকে, বিষয়টা এমন। তাহলে এইগুলো আমরা জিমেইলে মেসেজ করবো। জিমেইলে মেসেজ করার জন্য আমাদের কি করতে হবে, জিমেইলে আসতে হবে। কিন্তু জিমেইলে মেসেজ গিয়েছে বা যায়নি সে বিষয়ে বোঝার জন্য আমাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। সেই এক্সটেনশনের মাধ্যমে আমরা জিমেইলে মেসেজ গিয়েছে বা যায়নি এই বিষয়ে আমরা বুঝতে পারবো বা ক্লিয়ার হবো। ওকে, এই যে সেন্ড মেসেজে গেলাম, সেন্ড মেসেজে গেলে দেখেন যে এই মেসেজগুলো গিয়েছে বা যায়নি সেই বিষয়ে আমরা বুঝতে পারছি না। বোঝার জন্য আমাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে একটু ওয়েট। এই যে এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে ইমেল ট্র্যাকার। ওকে, যেগুলো দেখেন, যেগুলো টিক মার্ক আছে, এই যে আরেকবার দেখাই, যেগুলো টিক মার্ক হয়েছে, যে এই যেগুলোতে টিক মার্ক হয়েছে, দুইটা টিক হয়েছে সেগুলো গিয়েছে। এই যে এটা দুইটা টিক, এটা দুইটা টিক, এই চারটাতে দুইটা টিক, এটা গিয়েছে, এটা যায় নাই, এটা গিয়েছে, এটা যায় না, এটা যায় না। তাহলে কি 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 বললাম, কাস্টমার প্রথমে দুই একটা হট কাস্টমার, একটা কোল্ড কাস্টমার। এগুলো হচ্ছে কোল্ড কাস্টমার, গিয়েছে কোনো কিছু অ্যান্সার করেনি। তাহলে এক সপ্তাহ পরে আবার এদের মেসেজ করবো যে তোমাকে কাজের কাজের জন্য আগে কোনো পেমেন্ট করতে হবে না, তোমার কাজের কোয়ালিটি দেখো, টেস্ট শুরু করো, আমাকে ঠিক একটা কাজ করাই নিতে পারো, তারপর আমাকে অফার করতে পারো। ওকে, কাজের কোয়ালিটি ভালো লাগলে তোমাকে পেমেন্ট দেবো, কাজের কোয়ালিটি ভালো না লাগলে তো পেমেন্ট দেওয়া লাগবে না, সমস্যা নেই। ওকে, বা তার সাথে ভিডিও কল মিটিং করতে পারে। তাহলে এদেরকে কিন্তু আবার আমরা মেসেজ করতে পারি। ওকে, তাহলে এই যে এক্সটেনশনটা অ্যাড করার জন্য আমরা এক্সটেনশন নামটা একটু জেনে নিই। কি লেখা আছে, ইমেল ট্র্যাকার, ইমেল ট্র্যাকার, এখানে লিখবো ইমেল ট্র্যাকার, ইমেল ট্র্যাকার, এই যে ইমেল ট্র্যাকার। ওকে, ইমেল ট্র্যাকার এক্সটেনশন, এই যে চলে আসবে যে ফার্স্টে যে আছে ইমেল ট্র্যাকার এক্সটেনশন ক্রোম, এটা না, দ্বিতীয়টা আমার যত সম্ভব, এই যে এটা ইমেল ট্র্যাকার ফর জিমেইল, হ্যাঁ যে এটা তো এখানে রিমুভ করা অপশন, আপনি এখানে অ্যাড এক্সটেনশন দিয়ে দিবেন, তাহলে গুগল দিয়ে সাইন আপ করে দেবেন। আমি এটা রিমুভ করে দিয়ে দেখাই, রিমুভ করে দিলাম। আমি হচ্ছে আবার এখানে গেলাম, এই যে অ্যাড, আপনার এখানে অ্যাড এক্সটেনশন দিবেন, তাহলে অ্যাড এক্সটেনশন এটা অ্যাড করে নেবেন। তাহলে আপনি খুব সহজে ক্লায়েন্টকে মেসেজ করতে পারবেন, বা আপনি মেসেজ সিন করতেছেন নাকি এই বিষয়গুলো আপনি সুন্দর বুঝতে পারবেন। অ্যাড টু ওয়েট এখানে লোডিং নিচ্ছে, এটা হচ্ছে সাইন আপ হয়ে যাচ্ছে, এটা ইয়ে হয়ে যায়, সেট আপ হয়ে যায়। এই যে এখানে আমাদের সাইন আপ করতে বলছে, সাইন আপ ইয়ার গুগল দিয়ে আমরা সাইন আপ করে নেব। একটু wait, এটা সাইন আপ হয়ে যাবে। এখানে হচ্ছে ফ্রি ভার্সনে আমরা কিনতে পারবো, $0 দিয়ে আমরা কাজ চালিয়ে নিতে পারবো। এখন কোনো কিছু কিনবো না, আমরা ফ্রিতে ইউজ করার চেষ্টা করবো, যে কোনো কাজ ফ্রিতে করবো। ওকে, আমরা এই সাইন আপ করবো ফ্রি এটাতেই। ওকে, অলরেডি হয়ে গেছে। ওকে, এই যে আমরা এটা হচ্ছে এখানে যাই,
এই যে আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। ওকে, এই যে এখানে জিমেল পাঠালে এখন আমরা বুঝতে পারবো, বুঝে তাই সেগুলোকে আবার আমরা অফার করে আমরা আবার মেসেজ করতে পারি। ওকে, তার ফলে আমরা অনেকগুলো শিখলাম যে কিভাবে আমরা তারপর অ্যাড লাইব্রেরি থেকে আমরা ফেসবুক থেকে সেটা তো শিখছি আমরা, ফাইবার থেকে কিভাবে আমরা যে কোনো সাবজেক্টে ক্লায়েন্টগুলো খুঁজে বের করতে পারি এবং কিভাবে মেসেজ করতে পারি, চ্যানেল কলার থেকে কিভাবে খুঁজে বের করতে, এই 3-4টা মেথড থেকে আমরা খুব সহজে, আরো অনেক সিস্টেম আছে এগুলো থেকে, এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো থেকে খুব সহজে সবাই কাজ পাইতেছে প্লাস কাজ পাওয়া যাবে। ওকে, আমরা একটু সবার সাথে কথা বলি। হ্যালো, কি অবস্থা? সবাই পালাইছে কে ভাই? হ্যাঁ, কি বললেন? ঘুমাইতে চাই? দেখি আপনাদের ব্যাচে কয়জন আছে। শীতের রাত, ক্লাস করা কষ্টকর তাই না? শীতের ভিতরে ক্লাস করা যায়? এই যে এখানে, এখানে প্রায় কতজন, এখানে প্রায় 81 জন ছেলে, দেখছেন কি সুন্দর সুন্দর মুখ সব, সব ভণ্ড। মেয়ে আছে আর অনেকে। ওকে, কিছু বলার নাই। তাহলে এইগুলো দিয়ে সবাই ট্রাই করেন। রিফাত, দিদার, তারপরে কামাল, কোনো প্রবলেম হলে আমাকে জানাই তাহলে। মনে করেন যে আমরা ক্লাস, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর তাহলে আমরা ফাইবার, আপওয়ার, পিপল পার আওয়ার, কাজ শিখানো, চাকরিতে অ্যাপ্লাই সবকিছু আমরা কোর্সে ফার্স্টে বলে দিয়েছিলাম এবং লাস্ট পর্যন্ত সবকিছু করেছি। আপনারা যদি ক্লাস না করেন তো কোনো কিছু করার তো লাভ নাই, তাই না? চেষ্টা যদি না করেন তাহলে তো আমার তো কোনো কিছু করার নাই। আমার মতো আমি শিখাইছি, আমার মতো সবকিছু করেছি এবং কাজ শিখে যে আজকে পরিশ্রম না করলে তো কাজ পাবেন না, তাই না? পরিশ্রম তো করতে হবে মাস্ট বি। সেক্ষেত্রে কোনো কিছু করার নাই। যদি কাজ পান, ক্লায়েন্ট মেসেজ দেয়, কোনো কিছু প্রবলেম হলে আমাকে মেসেজ করেন, ক্লাসে এই পর্যন্ত স্থগিত করা হলো। আর আমি আছি সবসময়, যে কোনো প্রবলেম আমাকে মেসেজ করবেন, আমি অ্যান্সার করবো। আর যদি কাজ যদি কেউ নতুন করে শিখতে চায় তাহলে আমাকে মেসেজ দিবেন, আমি সেই প্রবলেমটা বলে দিব, বা আর একটা ক্লাস আমি অ্যাড করে দিব। সেই ব্যাচে আপনি আরো নতুন করে কাজ শিখতে পারবেন, প্লাস আপনি আরো সবার সাথে অ্যাড হয়ে থাকতে পারবেন। সমস্যা নেই। আর এখানে আর যে কোনো প্রবলেম আমাকে বললে আমি সমাধান দিব। এই তো। আচ্ছা ঠিক আছে, ওকে।